সেই অভিযোগপত্রটি, যেখানে তৃণমূল কংগ্রেস লিখেছে সিবিআই এবং এনএসজি বোম প্লান্ট করে দিয়ে থাকতে পারে, কারণ সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ছিল না। রাজ্য পুলিশের বোম স্কোয়াড থাকা সত্ত্বেও কেন এনএসজির বোম ডিসপোজাল স্কোয়াডকে ডেকে আনা হয়েছে? মানে এটা তো নজিরবিহীন আক্রমণ এনএসজিকে একটি ভারতীয় রাজনৈতিক দলের। হ্যাঁ ময়ূক, দেখো আমি খুব সহজভাবে একটা কথা বলি, স্পষ্টভাবে। এনএসজির বিরুদ্ধে কথা বলা বা এনএসজি কে আক্রমণ করা, এগুলো ইসলামিক স্টেট, আল কায়েদা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, হিজবুল মুজাহিদিন এরা করে থাকে, কারণ সেটা তো তাদের সমস্যার কারণ না এনএসজি। তো তৃণমূল কংগ্রেস করবে এটা তো নতুন কিছু নয়, ওরা তো সেই ধারাবাহিকতাটাকে মেনটেন করছে। কারণ আমি তো এই দলটাকে কোনো মতে রাজনৈতিক দল মনে করি না। তুমি বলছিলে রাজনৈতিক দল, এরা রাজনৈতিক দল নয়, এটা একটা দুর্বৃত্তদের প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত দুর্বৃত্তরা একটা কমন এজেন্ডা নিয়ে জড়ো হয় যে আমরা লুটপাট চালাবো, আমরা দেশ বিরোধী ষড়যন্ত্র করবো ইত্যাদি। তো এই সমস্ত ওরা যা করেছে সেটা করতেই পারে, এটাতে কিছু অসুবিধা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠান, পাগল ছাগল অশিক্ষিত সবাই যেতে পারে, এরাও গিয়েছে, সেটা নিয়েও কিছু বলার নেই। এরা ভুলে যায় যে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে সন্দেশখালী, এবং সেখানে গিয়ে সিবিআই এর মনে হয়েছে যে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক গুলো পাওয়া গেছে, তার জন্য এনএসজির দরকার। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানানোর তো কোথাও বাধ্যবাধকতা নেই, সংবিধানেও নেই, কোনো প্রশ্নই আসে না। কেন ডাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ? যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 56 দিন ধরে শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে লুকিয়ে রাখে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি এডিজি গিয়ে বসে থাকা সত্ত্বেও সেখান থেকে গিয়ে 2 মাস পরে উদ্ধার হচ্ছে এই সমস্ত বিস্ফোরক। এই সমস্ত পুলিশ তারা ওই সন্তু পান বা অন্যান্য হচ্ছে সাংবাদিক, তাদের পেছনে লাগুক, আমাদের পেছনে লাগুক, মিথ্যা মামলা দিক, এইসব সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলো বরং হ্যান্ডেল করার জন্য এনএসজি কে ছেড়ে দিক। তো আমি তৃণমূলের আত্মার শান্তি কামনা করি, মানসিক সন্তুলন ব্যালেন্স সেটারও আমি কামনা করি। চক্রবর্তী, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস কার্যত বলাই যায় যে তারা একেবারে অনুযোগ করেছে যে রাজ্য পুলিশের তো বম ডিসপোজাল স্কোয়াড রয়েছে, বোমা নিষ্ক্রিয় করবার বাহিনী রয়েছে, সেইটাকে কেন সিপিআই ব্যবহার করেনি, কেন এনএসজি কে রিকুইজিশন পাঠিয়েছে, তাদের কেন টিমকে এভাবে আনা হয়েছে নির্বাচনের সময়? এটা যদি একটা পুরনো বাংলা প্রবাদ বলবো, ছাগল দিয়ে যদি জমি চাষ হতো তাহলে বলদের দরকার হতো না, ছাগলরা চড়ে বড়ে খাক, ওরা এই প্রোটেকশন দিক শেখ শাহজাহান, বাকিবুল, মোল্লা ইত্যাদিদের। এই সমস্ত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এই সমস্ত কাজগুলো এনএসজি কে হ্যান্ডেল করতে দেওয়া হোক, কারণ তারা অ্যাকচুয়ালি দেশের সুরক্ষার জন্য কাজ করছে এবং তাদের এক্সপার্টিস নিয়ে কোনো মূর্খেরও সন্দেহ থাকা উচিত না। একটা 3.5 বছর জেল খাটা আসামি রয়েছে, তারও সন্দেহ থাকা উচিত না যে এনএসজি কি জিনিস। তো এটাতে ওরা ষড়যন্ত্র করে আওয়াজ করবে, সেটা ঠিক আছে, ওগুলোকে ইগনোর করাই ভালো। আবার আরেকটা প্রবাদ, হাতি চলে বাজার, যাকে সে আর কি বলবো, তাদের আমি আবার ডগ লাভার, তাদের বিরুদ্ধে কিছু বললেও আবার বাজে লাগবে। এনিওয়ে ময়ূক, অনেক ধন্যবাদ ডেপুটি কমান্ডার চক্রবর্তী। সন্তু, তনয়া, তুমি দেখতে পাচ্ছ যে এইটা রাজনীতির জায়গা বোধহয় শুধু নয়, এবার রাষ্ট্র বনাম এটা কি রাজনীতি করার সময়? যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, এখানে কি রাজনীতি করার এটা সময়? দেখো তনয়া, খুব নির্দিষ্টভাবে ইলেকশন কমিশনে অনেক বিশেষজ্ঞরাও বিস্মিত হয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনে যে কোনো রাজনৈতিক দল যে কোনো অভিযোগ দিতে পারেন, কিন্তু এখানে নির্দিষ্টভাবে যেভাবে লেখা যে এনএসজি বোমা প্লান্ট করে, অর্থাৎ বোমা রেখে দিয়ে চলে যেতে পারে, এটা তো বারবার যে এনআইএ কে অপমান করা, এনআইএ কে কার্যত আক্রমণ করা, তার আগে সিবিআইডি কে করা, সেনাবাহিনীকে করা, বিএসএফ কে করা, এবার নজিরবিহীন ভাবে এনএসজির মতন এলিট কমান্ডো বাহিনীকে আক্রমণ করা। মানে আমি বলছি, এর পরে যারা ভারতের পাসপোর্ট নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, তারা এই ধরনের জিনিস কি বলতে পারেন? এই নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন। ঠিক তাই। ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে মুখরঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যেখানে তৃণমূল কংগ্রেস লিখেছে সিবিআই এবং এনএসজি বোম প্লান্ট করে দিয়ে থাকতে পারে, কারণ সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ছিল না। রাজ্য পুলিশের বোম স্কোয়াড থাকা সত্ত্বেও কেন এনএসজির বোম ডিসপোজাল স্কোয়াডকে ডেকে আনা হয়েছে? মানে এটা তো নজিরবিহীন আক্রমণ এনএসজি কে একটি ভারতীয় রাজনৈতিক দলের।
হ্যাঁ ময়ূক দেখো, আমি খুব সহজভাবে একটা কথা বলি, স্পষ্টভাবে। এনএসজির বিরুদ্ধে কথা বলা বা এনএসজি কে আক্রমণ করা, এগুলো ইসলামিক স্টেট, আল কায়েদা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, হিজবুল মুজাহিদিন এরা করে থাকে, কারণ সেটা তো তাদের সমস্যার কারণ না এনএসজি। তো তৃণমূল কংগ্রেস করবে এটা তো নতুন কিছু নয়, ওরা তো সেই ধারাবাহিকতাটাকে মেনটেন করছে। কারণ আমি তো এই দলটাকে কোনো মতে রাজনৈতিক দল মনে করি না। তুমি বলছিলে রাজনৈতিক দল, এরা রাজনৈতিক দল নয়, এটা একটা দুর্বৃত্তদের প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত দুর্বৃত্তরা একটা কমন এজেন্ডা নিয়ে জড়ো হয় যে আমরা লুটপাট চালাবো, আমরা দেশ বিরোধী ষড়যন্ত্র করবো ইত্যাদি। তো এই সমস্ত ওরা যা করেছে সেটা করতেই পারে, এটাতে কিছু অসুবিধা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠান, পাগল ছাগল অশিক্ষিত সবাই যেতে পারে, এরাও গিয়েছে, সেটা নিয়েও কিছু বলার নেই। এরা ভুলে যায় যে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে সন্দেশখালী, এবং সেখানে গিয়ে সিবিআই এর মনে হয়েছে যে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক গুলো পাওয়া গেছে, তার জন্য এনএসজির দরকার। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানানোর তো কোথাও বাধ্যবাধকতা নেই, সংবিধানেও নেই, কোনো প্রশ্নই আসে না। কেন ডাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ? যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 56 দিন ধরে শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে লুকিয়ে রাখে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি এডিজি গিয়ে বসে থাকা সত্ত্বেও সেখান থেকে গিয়ে 2 মাস পরে উদ্ধার হচ্ছে এই সমস্ত বিস্ফোরক, এই সমস্ত পুলিশ তারা ওই সন্তু পান বা অন্যান্য সাংবাদিক তাদের পেছনে লাগুক, আমাদের পেছনে লাগুক, মিথ্যা মামলা দিক, এসব সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলো বরং হ্যান্ডেল করার জন্য এনএসজি কে ছেড়ে দিক। তো আমি তৃণমূলের আত্মার শান্তি কামনা করি, মানসিক সন্তুলন ব্যালেন্স সেটারও আমি কামনা করি। চক্রবর্তী, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস কার্যত বলাই যায় যে তারা একেবারে অনুযোগ করেছে যে রাজ্য পুলিশের তো বম ডিসপোজাল স্কোয়াড রয়েছে, বোমা নিষ্ক্রিয় করবার বাহিনী রয়েছে, সেইটাকে কেন সিপিআই ব্যবহার করেনি, কেন এনএসজি কে রিকুইজিশন পাঠিয়েছে, তাদের কেন টিমকে এভাবে আনা হয়েছে নির্বাচনের সময়? এটা দিয়ে একটা পুরনো বাংলা প্রবাদ বলবো, ছাগল দিয়ে যদি জমি চাষ হতো তাহলে বলদের দরকার হতো না, ছাগলরা চড়ে বড়ে খাক, ওরা এই প্রোটেকশন দিক শেখ শাহজাহান, বাকিবুল, মোল্লা ইত্যাদিদের এই সমস্ত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এই সমস্ত কাজগুলো এনএসজি কে হ্যান্ডেল করতে দেওয়া হোক, কারণ তারা অ্যাকচুয়ালি দেশের সুরক্ষার জন্য কাজ করছে এবং তাদের এক্সপার্টিস নিয়ে কোনো মূর্খেরও সন্দেহ থাকা উচিত না। একটা 3.5 বছর জেল খাটা আসামি রয়েছে, তারও সন্দেহ থাকা উচিত না যে এনএসজি কি জিনিস। তো এটাতে ওরা ষড়যন্ত্র করে আওয়াজ করবে সেটা ঠিক আছে, ওগুলোকে ইগনোর করাই ভালো। আবার আরেকটা প্রবাদ, হাতি চলে বাজার, যাকে সে আর কি বলবো, তাদের আমি আবার ডগ লাভার, তাদের বিরুদ্ধে কিছু বললেও আবার বাজে লাগবে। এনিওয়ে ময়ূক, অনেক ধন্যবাদ ডেপুটি কমান্ডার চক্রবর্তী। সন্তু, তনয়া, তুমি দেখতে পাচ্ছ যে এইটা রাজনীতির জায়গা বোধহয় শুধু নয়, এবার রাষ্ট্র বনাম এটা কি রাজনীতি করার সময়? যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে এখানে কি রাজনীতি করার এটা সময়? দেখো তনয়া, খুব নির্দিষ্টভাবে ইলেকশন কমিশনে অনেক বিশেষজ্ঞরাও বিস্মিত হয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনে যে কোনো রাজনৈতিক দল যে কোনো অভিযোগ দিতে পারেন, কিন্তু এখানে নির্দিষ্টভাবে যেভাবে লেখা যে এনএসজি বোমা প্লান্ট করে, অর্থাৎ বোমা রেখে দিয়ে চলে যেতে পারে, এটা তো বারবার যে এনআইএ কে অপমান করা, এনআইএ কে কার্যত আক্রমণ করা, তার আগে সিবিআইডি কে করা, সেনাবাহিনীকে করা, বিএসএফ কে করা, এবার নজিরবিহীন ভাবে এনএসজির মতন এলিট কমান্ডো বাহিনীকে আক্রমণ করা। এর বলছি এরপরে যারা ভারতের পাসপোর্ট নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, তারা এই ধরনের জিনিস কি বলতে পারেন? এই নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন। ঠিক তাই। ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে মুখরঞ্জন ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।